ময়নায় মৎস্য চাষীদের পথ অবরোধ, নাজেহাল নিত্যযাত্রীরা। আজ ময়নার ৩ রাস্তার মোড় এলাকায় মৎস্য চাষীরা বিক্ষোভ সমাবেশ এবং পথ অবরোধের ডাক দেয়। জানা যায়, গত ২৯শে ফেব্রুয়ারি আনন্দবাজার পত্রিকায় মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর ময়নার মাছ চাষ ও মাছ চাষীদের প্রসঙ্গে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ ও পথ অবরোধ প্রায় ১ ঘন্টা ধরে চলে। এই পথ অবরোধে দুর্ভোগের শিকার হয় নিত্যযাত্রীরা। জানা যায়, এই পথ অবরোধে আটকে পড়ে ময়নার বিধায়ক অশোক দিন্ডার গাড়ি। বিধায়ক গাড়ি থেকে নিচে নেমে আন্দোলনকারীদের সঙ্গে নিজেও মন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল ময়না থানার পুলিশ। পথ অবরোধ শেষে ময়নার খাল সংস্কার এবং জল নিকাশির সুব্যবস্থার দাবিতে ময়নার বিক্ষোভকারী মাছ চাষীরা ময়না ব্লকের বিডিও অফিসে একটি স্মারকলিপি জমা দেন। এই বিক্ষোভ সমাবেশ এবং পথ অবরোধ সম্পর্কে আন্দোলনকারীরা এবং অবরোধে আটকে যাওয়া ময়নার বিধায়ক কি বললেন শোনাবো আপনাদের। রাজ্যের মন্ত্রী যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে ময়না মাছের উপরে, আজকে তার পথ অবরোধ প্রায় ১ ঘন্টা। দেখলাম ময়নার বিধায়কের গাড়িও আটকে আছে। আপনাকেও রাস্তায় নেমে সেই মুহূর্তে রাস্তাটা ক্লিয়ার করতে দেখলাম। কি বলবেন? দেখুন, এক তো ওনাদের সুপ্রিমো মানে মমতা ব্যানার্জি ২০১৭ সালে বলেছিলেন যে ময়নাকে মৎস্য হাব করে দেবো, আপনারা আমাকে ভোট দিন। ময়নার মানুষ, মৎস্যজীবী তথা সমস্ত মানুষ টিএমসিকে ভোট দিয়েছিল এবং তা সত্ত্বেও কোনো মৎস্য হাপের কোনো চিন্তাভাবনা নেই, কোনো কিছু নেই। ২০২১ সালের পর থেকে আমি সব সময় প্রত্যেকটা অধিবেশনে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি, মৎস্যমন্ত্রীকে প্রশ্ন করি যে ময়নাতে যে মৎস্য হাপের জন্য আপনি যে প্রমিস দিয়েছিলেন, যে কথা দিয়ে এসেছিলেন ওখানকার মানুষজনকে, সেটা কি হলো? তার কোনো উত্তর দেয় না। হঠাৎ করে শুনলাম এখনকার যে মৎস্যমন্ত্রী উনি বলেছেন যে ময়নাতে মৎস্যজীবীরা ভীষণ লোভী, এরা হচ্ছে মাছে যে খাবার দেয় সেই খাবারটা ডুবে যায়, বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে। ময়নার মাছের স্বাদ নেই, এইসব কথাবার্তা বলেছে। ময়না পুরো বাংলাকে মাছ চাষ করা শিখিয়েছে, সাদা মাছ চাষ করা ময়নাতে প্রথম হয়। এখানকার যে টেকনোলজি, ওনাদের যে লোকেরা পাঠায়, ওনাদের যে মৎস্য দপ্তর থেকে যে ইঞ্জিনিয়াররা আসে, তাদের কথা মতো কিন্তু আজকে এখানে মৎস্য চাষ করা হয়। কিন্তু তার মন্ত্রী যদি এই কথা বলে, নিশ্চয়ই এই মন্ত্রীর কোনো কমিশন আছে যে খাবারের কোনো একটা প্রোডাক্ট বলবে যে খাবারটা বেঁচে থাকবে। 100% এর পেছনে একটা কমিশন আছে। সেই কারণে এই মন্ত্রী, এরা তো পয়সা ছাড়া কি চেনে না, কাটমানি ছাড়া কিছু বোঝে না। তো তাই আমি শিওর কোনো একটা কোম্পানির সাথে কোনো ডিল করেছে যে আমি এই ধরনের একটা মন্তব্য করব, তাতে মৎস্য চাষিরা ওই খাবারটা নেবে না। এরপরে আমাকে যখন জিজ্ঞেস করবে কোন খাবারটা ভালো, তখন আমি এই খাবারটার নাম বলব। এটা হচ্ছে ওদের প্ল্যান। আর এটা মাথায় রাখবেন, ময়নাতে প্রায় বছরে প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি টাকার মাছের খাবার আসে। সেখান থেকে একটা বিরাট অঙ্কের একটা কাটমানি নেওয়ার রাস্তা হচ্ছে ময়নার চাষিদেরকে এইভাবে যদি কথা বলে দেওয়া হয়, তাহলে যে ছোটোখাটো চাষিরা থাকবে তারা আবার এই খাবারটা না নিয়ে অন্য খাবারটা নিয়ে সেটাতে আবার তাদের কমিশনটা আসছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। সেই কারণে এটা বলেছে এবং মৎস্য চাষিরা সবাই মিলে যা আন্দোলন করেছে, আমাকেও বলেছিল। আমি বললাম এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা মৎস্য উন্নয়ন ডিপার্টমেন্ট বুঝবে, আমাকে বলে লাভ নেই। আপনি যদি আমার তরফ থেকে কোনো সাহায্য চান, আমি অবশ্যই করব। এই যে ১ ঘন্টা পথ অবরোধ, সাধারণ মানুষ হ্যারাসমেন্ট এবং আপনিও হ্যারাসমেন্টে পড়েছেন, কি বলবেন এটা নিয়ে? কি বলবেন? দেখুন, এই সরকারে প্রতিবাদ না করলে তো কিছু হয় না, প্রতিবাদ তো করতেই হবে। সাথে সাধারণ মানুষ হয়তো হ্যারাসমেন্ট হয়েছে এবং আমি যখন এলাম আমি বললাম হয়ে গেছে, চলো এবার তুলে দাও। এবার বিডিও অফিসে যাবে, তারা ডেপুটেশন দেবে। এবারে আমার বক্তব্য হচ্ছে, অবশ্যই মৎস্য চাষি এখানকার 80% লোক মাছের চাষের উপর ডিপেন্ডেবল এবং তাদেরকে যেভাবে তাদেরকে আঘাত করছে, তাদের মানে পেটে আঘাত মারছে, পেটে লাথি মারার মতো একটা ব্যাপার। এখানে জীবিকাই হচ্ছে মৎস্য এবং সেখানে যদি মৎস্যমন্ত্রী যদি এই ধরনের কুরুচিকর কথাবার্তা বলে, তাহলে তারা তো রাস্তায় নামতে বাধ্য। তাহলে কোথায় যাবে? ডিএম ওদের কেনা, বিডিও ওদের কেনা, পার্টি অফিস তো ওদের ওটাই, বিডিও পার্টি অফিসে টাকা ভাগ হয়।
বিডিও পার্টি অফিসে কাটমানি ভাগ হয়, তো সেখানে গিয়ে প্রতিবাদ করে করবেটা কি? মানুষকে রাস্তায় নামতে হবে এবং আন্দোলনই একটাই রাস্তা, সেটা গান্ধীজি বলে গেছেন। আজকের এই পথ অবরোধ বা বিক্ষোভ কর্মসূচি কি কারণ? গত 29 তারিখ আনন্দবাজার পত্রিকায় রাজ্যের মৎস্যমন্ত্রী মাননীয় বিপ্লব রায় চৌধুরী ময়নার মাছ চাষি এবং ময়না মাছ চাষ সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন। তার প্রতিবাদে আমরা বিগত দিনে ঘোষণা করেছিলাম একটা কর্মসূচি, যেটা সোমবার ছিল। বিশেষ কারণবশত আমরা হয়তো পিছিয়েছি, সেটা আজকে হচ্ছে। মাননীয় মৎস্যমন্ত্রী উনি ময়নার মাছ চাষ সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তার আমরা মাছ চাষিরা, ময়নার মাছ চাষিরা বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছি উনি ওই মন্তব্য করার পরে, এবং আমরা এনার ধিক্কার জানাচ্ছি এবং আমরা মৎস্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রীর ময়না মডেল, ময়না মাছ চাষ সম্বন্ধে ময়না হাব, যেটা সারা রাজ্য থেকে সারা ভারতবর্ষে প্রচারিত, সেখানে ওনার দপ্তরের মন্ত্রী কীভাবে এই মন্তব্য করেন যে ময়নার মাছ স্বাধীন, তো সেই জায়গাতে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে ময়নার মাছ চাষকে বা মৎস্য শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই খাল সংস্কার এবং খালে জল যাতে ঢোকানো যায় তার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে পুরসা দিয়ে যে জল ঢোকে সেই ক্যানেল সম্পূর্ণ বন্ধ। আমরা এরপরে যাব বিডিও অফিসে, বিডিওর কাছে ডেপুটেশন দেব। তো আমরা আজকে সবাই ময়নার মাছ চাষিরা জড়ো হয়েছি ময়না বাইপাসে, এখানে আমরা পথ অবরোধ করেছি, এরপরে ডেপুটেশন দেব। তো আমরা আশা করব প্রশাসনের তরফ থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আগামী দিনে ময়না মৎস্যমন্ত্রী যিনি রাজ্যের মৎস্যমন্ত্রী যিনি এই মন্তব্য করেছেন তার প্রমাণ ওনাকে দিতে হবে, নাহলে অবিলম্বে ওনাকে পদত্যাগ করতে হবে। সেই জন্য আমাদের আন্দোলন চলছে এবং আগামী দিনে উনি যদি এই ওনার বার্তা যদি না উনি স্টেটমেন্ট বার্তা নতুন করে না দেন, তাহলে কিন্তু আমাদের বৃহত্তর আন্দোলন চলবে ময়নার মাছ চাষিদের স্বার্থে। ময়না মৎস্য উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা এখানে আজকে আয়োজিত হয়েছি। আমি ময়না মৎস্য উন্নয়ন কমিটির সম্পাদক পিন্টু দাস। আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমরা 1 ঘন্টা প্রশাসনের তরফে অনুরোধ করেছি। সবাই জানেন মোটামুটি মাননীয় মৎস্যমন্ত্রী বিপ্লববাবু গত 29 তারিখ একটা ভুল ব্যাখ্যা দিয়েছেন মাছ চাষ সম্বন্ধে। আমি জানি না উনি মৎস্যমন্ত্রী মাছ চাষের সম্বন্ধে কতটা ভালো অভিজ্ঞতা ওনার রয়েছে। সরকার পদক্ষেপ নেবে সে বিষয়ে, যে ময়নার মাছ এত বড় শিল্প, আমাদের আজকে প্রায় 30 থেকে 40 বছর পুরনো শিল্প, অনেকে করে খাচ্ছে। আমরাও মৎস্য উন্নয়ন কমিটির পক্ষ থেকে আজকে অবস্থান বিক্ষোভে ধিক্কার জানাচ্ছি, এর প্রতিবাদ করছি যাতে সরকার পক্ষ থেকে আগামী দিনে এর সুব্যবস্থা করা হয়। এটা আমরা গত 29 তারিখে যে উনি ব্যাখ্যাটা দিলেন, কীভাবে দিলেন, কেন বললেন, আমরা এর পিছনে ওনাকে তো আমরা ডেকেও ছিলাম। এখন ময়নায় মাছ চাষটা সায়েন্টিফিক চলছে, সায়েন্সকে লক্ষ্য করে সায়েন্টিফিকভাবে আমরা বিগত দিনে এক্সপো করেছি, যাতে আমাদের ময়নার মৎস্য শিল্পটা আরও উন্নততর ডেভেলপমেন্ট জায়গায় পৌঁছায়। সেইটাকে আশা রেখে আমরা মোটামুটি মাছ চাষি ভাইয়েরা, বহুজন কর্মজীবী মানুষ সবাই করে খাচ্ছে। এই শিল্পে একটা ব্যাঘাত একটা শ্রেণীর লোক মনে হচ্ছে ওনার কাছে ভুল ব্যাখ্যা দিয়েছেন। উনি যতদিন না পর্যন্ত এইটাকে উইথড্র করবেন, এই ব্যাখ্যাটাকে আমরা মোটামুটি আন্দোলন চালিয়ে যাব এবং এরপরে আমরা অবস্থান বিক্ষোভের পর আমরা বিডিও অফিস যাব আমাদের বিস্তারিত কিছু আবেদন জানাতে। মন্তব্য করেছেন, এতে কতখানি ক্ষতি হয়েছে মনে হয়? শুনুন, দেখুন, মাছটা হচ্ছে কাঁচা মাছ, কাঁচা মানে দ্রব্য। একে মাছ হারভেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে মানে 12 ঘন্টার মধ্যেই একে খেয়ে ফেলতে হবে বা বিক্রিজাত করতে হবে। এই যে ওনার প্রচার আমাদের মাছ ধরুন উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, এদিকে আসাম, মণিপুর কিছু যাচ্ছে। এই এত বড় জায়গায় যে মাছ চাষ পাইকাররা যে মাছ বিক্রি করে, মাছ নিতে চাইছে না, বরঞ্চ দাম কম। এই যে আমার ক্ষতিগ্রস্ত মিনিমাম কয়েক কোটি টাকার মতো ওনার মন্তব্যের পরে। মাছটা তো মানুষ খাবে, দৈনন্দিন কিনে খায় মাছটা। বাঙালি মানুষ আমরা দুধে মানে মাছে ভাতে বাঙালি। তাহলে মাছের যদি এরকম উনি দুর্নাম প্রচার করে থাকেন, বিষয়টা তদন্ত করুক। বিগত দিনে একটা মন্তব্য করেছিলেন উনি যে মাছে রাসায়নিক ইউজ করা হয়, ওনার দপ্তর থেকে কোয়ারি করা হলো, বিভিন্ন ফার্মে গিয়ে উনি সে তথ্যও তো জানেন। উনি না জেনেই যে ভুল ব্যাখ্যা, ভুল মন্তব্য একটা মন্ত্রী হয়ে করে দেওয়া, আমাদের আমজনতা কী ভাববে? আমজনতা কার কথা শুনবে? আমাদের মৎস্য উন্নয়ন কমিটি আমাদের কথা শুনবে? এর প্রতিবাদে আমরা আজকে অবস্থান বিক্ষোভ 1 ঘন্টা কর্মসূচি পালন করব। আমার নাম পরেশনাথ দাস, ময়না মৎস্য উন্নয়ন কমিটির সভাপতি। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর
সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদূত বসান তমলুক, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।